বারবার দুর্ঘটনায় F-7 যুদ্ধবিমান। দুর্নীতির মাধ্যমে ভাঙাড়ি প্লেন ক্রয় করা শেখ হাসিনার প্রতিরক্ষা প্রতিষ্ঠা তারিক সিদ্দিকীর সেই দুর্নীতি এখন উঠছে বাংলার আকাশে। মধ্যরাতে মাইলস্টোন কলেজে অ্যাম্বুলেন্সে লাশ চুরির গুঞ্জন এবং সবশেষে জানাব শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয় ঘেরাও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রশিক্ষণে বহু বছরের পুরনো বিমান ব্যবহার করায় নিজের ক্ষোভ ছাড়লেন বাংলাদেশ রিপাবলিক পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত সাইফুল্লাহ খান সাইফ। সোমবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এতে তিনি লেখেন, ২০২৪ সালের ৯ই মে একজন বীর পাইলট স্কোয়াড্রন লিডার আসিফ জাওয়াদ প্রশিক্ষণ মিশনের সময় একটি যান্ত্রিক ত্রুটিপূর্ণ বিমানে প্রাণ হারান। শেষ মুহূর্তে তিনি নিজেকে না বাঁচিয়ে জনবহুল এলাকা থেকে বিমানের গতি ঘুরিয়ে দেন। বেঁচে যায় বহু প্রাণ। আজ আবার একই দৃশ্য। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরও প্রাণ হারালেন অন্য একটি যান্ত্রিকভাবে ব্যর্থ বিমানে। ভিন্ন নাম, ভিন্ন দাড়ি, কিন্তু গল্পটা একই। একজন দক্ষ, সাহসী, ব্রিলিয়ান্ট পাইলট আর ফিরিয়ে এলেন না। তিনি লেখেন, আমরা এখনও আমাদের প্রতিভাবান, অনুপ্রাণিত, উদ্যমী তরুণ পাইলটদের হাতে তুলে দিচ্ছি সেই ভাঙাড়ি প্লেন। এর নাম উন্নয়ন না, এর নাম আত্মঘাতী অবহেলা। বিমানবাহিনীর F-7 BGI প্রশিক্ষণ বিমানটি রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিধ্বস্ত হয়েছে। বিমানটি উড়ার মাত্র ১২ মিনিটের মধ্যেই আছড়ে পড়ে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে। বিধ্বস্ত F-7 BGI বিমানটি মূলত চীনের একটি চেংদু জিসে সিরিজের একটি যুদ্ধবিমান। প্রস্তুতকারক চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। এটি পুরনো নকশার বিমান। MiG-21 এর ১৯৫০ থেকে ১৯৬০-এর দশকের ডিজাইনের উপর ভিত্তি করে এটি তৈরি F-7 বিজয় যুদ্ধবিমানটি। মূলত F-7 বিজির উন্নত রূপ, যার মূল ভার্সন জেএসএনজি। এই F-7 বিজয় মূলত বাংলাদেশের জন্যই আলাদাভাবে তৈরি করা হয়। বাংলাদেশ ছাড়াও পাকিস্তান এই বিমান ব্যবহার করে। যদিও আধুনিকীকরণ হয়েছে, তবুও এটির এরোডাইনামিক পারফরমেন্সের আধুনিক চতুর্থ প্রজন্মের জেটের তুলনায় পিছিয়ে। জানা গেছে, বাংলাদেশ বিমানকে এই সিরিজের সবচেয়ে আধুনিক মডেলের বিমান সরবরাহ করার পর ২০১৩ সালে চীন এই সিরিজের বিমান উৎপাদন বন্ধ করে দেয়। আর এই বিমানের উৎপাদন শুরু হয়েছিল ১৯৬৬ সালে। F-7 বিজির তুলনায় FJ বিজয় এর বেশ কিছু পরিবর্তন চোখে পড়ার মতো। যেমন F-7 বিজয়ের ৩টে মাল্টিফাংশনাল ডিসপ্লে এবং আরও শক্তিশালী ফায়ার কন্ট্রোল রাডার রয়েছে। এটি একটি ইঞ্জিন বিশিষ্ট বিমান। এতে RPP-3F আফটার বার্নিং টার্বোজেট ইঞ্জিন রয়েছে। এটি ঘণ্টায় প্রায় ২৪৭০ কিলোমিটার গতিতে উঠতে পারে। F-7 বিজির ফেরি রেঞ্জ অর্থাৎ ফেরত যাওয়ার ক্ষমতা প্রায় ২০০০ কিলোমিটার। অন্যদিকে F-7 বিজয় আধুনিক যুদ্ধবিমানগুলোর তুলনায় এর বিয়ন্ড রেজওয়াল রেঞ্জ যুদ্ধ ক্ষমতা সীমিত। বলা হয়ে থাকে, এটি অধিকাংশ MiG-21 এবং অনেক সমসাময়িক যুদ্ধবিমানের তুলনায় বেশ ম্যানোভারেবল। এটি সর্বোচ্চ ৩০০০ পাউন্ড পর্যন্ত বোমা বহন করতে পারে, যা আধুনিক অনেক যুদ্ধবিমান যেমন JF-13 থান্ডার এবং রাফেলের তুলনায় অনেক কম। এই বিমানগুলো ৬০০০ থেকে ৯০০০ পাউন্ড পর্যন্ত বোমা বহন করতে পারে। বাংলাদেশ বিমান বাহিনীতে F-7 বিজয় ১৯৮০-র দশকে বাংলাদেশ F-7MB যুদ্ধবিমান দিয়ে তৈরি চীনের তৈরি F-7 সিরিজের ব্যবহার শুরু হয়। এরপর ২০০৬ থেকে ২০০৮ সালে আরও আধুনিক F-7 বিজি যুক্ত হয়। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর মোট ৩৬টি F-7 যুদ্ধবিমান রয়েছে। এর মধ্যে বেশিরভাগই F-7 BGI ভ্যারিয়েন্ট। তবে F-7MB এবং FT-7 ভ্যারিয়েন্ট রয়েছে। গত এক দশকে F-7 যুদ্ধবিমানের একাধিক দুর্ঘটনা ঘটেছে, বিশেষ করে প্রশিক্ষণ চলাকালীন বা রুটিন টহল অভিযানে। ২০০৮ সালের এপ্রিলে টাঙ্গাইলের খাটাইলের পাহাড়িপাড়া গ্রামে পাইলটসহ বিধ্বস্ত হয় F-7 প্রশিক্ষণ বিমান। এতে নিহত হন স্কোয়াড্রন লিডার মুর্শেদ হাসান। দুর্ঘটনার কারণ হিসেবে তখন সম্ভাব্য কারিগরি ত্রুটির কথা উল্লেখ করা হয়। ২০১৫ সালের জুনে F-7MB ৪৯ মডেলের একটি যুদ্ধবিমান চট্টগ্রামের বঙ্গোপসাগরের উপকূলে বিধ্বস্ত হয়। নিখোঁজ হন পাইলট তাহমিদ রুম্মান। এটিটি বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। যোগাযোগ বিচ্ছিন্ন হবার কয়েক মিনিট পর যুদ্ধবিমানটি পতেঙ্গা সৈকতের প্রায় ৬ নটিক্যাল মাইল দূরে সাগরে বিধ্বস্ত হয়। ২০১৮ সালের নভেম্বরে প্রশিক্ষণের সময় টাঙ্গাইলের মধুপুরে বিধ্বস্ত হয় F-7 বিজি। এতে নিহত হন পাইলট আরিফ আহমেদ। এয়ারক্রাফটটি ঢাকা থেকে উড্ডয়নের ২৫ মিনিট পর মধুপুরের রসুলপুর এলাকায় বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। ২০২০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মিয়ানবালিতে একটি F-7 প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়। পাইলটটি বেঁচে ফেরেননি।
তার আগেও দেশটিতে একাধিক দুর্ঘটনার খবর পাওয়া যায়, যার বেশিরভাগই ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া কিংবা হঠাৎ নিয়ন্ত্রণ হারানোর কারণ ঘটেছে। ২০২২ সালে ইরানে একটি সিরিজের একটি বিমান বিধ্বস্ত হয়ে ২ জন পাইলট মারা যায়। গত মাসে মিয়ানমারের বিমান বাহিনীর একটি F-7AM বিমান অভিযানের সময় একটি গ্রামে বিধ্বস্ত হয়। আর সর্বশেষ বাংলাদেশে উত্তরায় মর্মান্তিক বিধ্বস্তের ঘটনা ঘটল। এ ধরনের ঘটনাগুলোর পেছনে সাধারণত থাকে প্রযুক্তিগত ত্রুটি, পুরনো যন্ত্রাংশ কিংবা জরুরি মুহূর্তে ইজেকশন সিট কাজ না করার মতো মারাত্মক সমস্যা। আধুনিক আকাশযুদ্ধের টিকে থাকার মতো প্রয়োজনীয় রেডার, রেগিনেশন এবং অস্ত্র ব্যবস্থাপনার দিক দিয়ে এটি অনেকটাই পিছিয়ে। বাংলাদেশ যেমন F-7BG মডেল ব্যবহার করে, যা কিছুটা উন্নত রেডার ও ককপিট ডিসপ্লেযুক্ত, কিন্তু তা আধুনিক চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমানের সঙ্গে তুলনাযোগ্য নয়। এই বিমানে নেই উন্নত নেটওয়ার্কিং, BBR মিসাইল সাপোর্ট কিংবা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণ উড়োজাহাজ ভেঙে পড়া বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছে না দেশের সাধারণ মানুষ। শোকের সাথে জেগেছে প্রতিবাদ আর অভিযোগের শত প্রশ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় পড়েছে কেন বহুতল ভবনের এই শহরে প্রশিক্ষণ বিমান পরিচালনা করা হলো, কেনই বা স্কুল ছুটির দিনে প্রশিক্ষণ পরিচালিত না হয়ে ক্লাস চলাকালীন প্রশিক্ষণ পরিচালিত হলো, কেন ১৯৭৬ সালের বিমান দিয়ে প্রশিক্ষণ পরিচালিত হলো, এমন অসংখ্য প্রশ্ন ফেসবুকে ভেসে আসছে এখন ঘণ্টার পর ঘণ্টা ধরে। এ বিষয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন তার ভেরিফাইড ফেসবুক পোস্টে ১৯৭৬ সালের বাতিল বিমান উল্লেখ করে পোস্টে দেওয়ার পর তা ছড়িয়ে পড়ে ফেসবুকে। সাজিদ হাসান লিখেছেন, মেট্রো রেল ২-৩ ঘণ্টার জন্য বন্ধ রেখে সরাসরি আহতদের জন্য সার্ভিস দেওয়া উচিত ছিল, সময়ও কম লাগত। ফেসবুকে আব্দুর রহিম নামের অক্টর লিখেছেন, ঘটনাস্থলের শুরুর দিকে গণমাধ্যমকে কাজ করতে দেওয়া হয়নি, আশেপাশে ছাদে উঠলেও নামাই দেওয়া হয়েছে এবং নেটওয়ার্ক বন্ধ থাকারও অভিযোগ আছে। ইলিয়াস হুসাইনের সেই ফেসবুক পোস্টে লেখা আছে, দুর্ঘটনার বিমানটি ছিল পুরনো এক F-7 একটি যুদ্ধবিমান, যার জায়গা ২০২৫ সালের আকাশে থাকার কথা না, তবু সেটি উড়েছিল, কারণ দুর্নীতি এখনও উঠছে এই দেশের আকাশে, আর সেই দুর্নীতির ভার পড়েছে এই প্রজন্মের সাহসীরা। তৌকির আকাশে মারা যায়নি, তিনি মরে গিয়েছেন অনেক আগেই। যেদিন বাজেট চুরি হয়েছিল সেদিন সিদ্ধান্ত হয়েছিল ১৯৭৬ সালের বাতিল বিমান দিয়েই চলবে আধুনিক যুগের প্রশিক্ষণ। দেশে গুরুত্বপূর্ণ একটি বাহিনীকে পিছিয়ে রেখে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য দায়ী করা হচ্ছে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকীকে। খুনি হাসিনার এই আত্মর বিরুদ্ধে অবৈধ প্রভাব খাটিয়ে বিমান বাহিনীর সরঞ্জাম ক্রয় দুর্নীতির অভিযোগ হয়েছে বহু আগে থেকে, কিন্তু ক্ষমতা থাকাকালীন তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পায়নি কেউ। সংশ্লিষ্ট বিষয়টি অবগত রয়েছেন এবং সূত্র সামাজিক মাধ্যমে দাবি করেছেন, তারিক আহমেদ সিদ্দিকী প্রতিরক্ষা ক্রয়ে, বিশেষ করে বিমান বাহিনীর সরঞ্জাম ক্রয়ে ব্যাপক প্রভাব রাখতেন এবং কমিশন বাণিজ্য থেকে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। আয়নাঘরের এই মাস্টারমাইন্ডের বিরুদ্ধে ১৯৯৬ সালের পর MiG-29 এবং ফ্রিগেট BNS বঙ্গবন্ধু ক্রয় সংক্রান্ত দুর্নীতির বিষয়ে দুদকে মামলা হয়েছিল, যেখানে শেখ হাসিনার সাথে তারিক সিদ্দিকীও আসামি ছিলেন। তবে ২০০৯ সালে ক্ষমতায় আসার পর সে মামলাগুলো নিষ্পত্তি করে নেওয়া হয় বলে অভিযোগ আছে। এছাড়া তার বিরুদ্ধে বিমানবন্দর উন্নয়ন প্রকল্পগুলোতে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের ব্যাপক অভিযোগ রয়েছে।